বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলপুর উপজেলা শাখা এবং পৌর শাখার আজকের এই পরিচিতি সভায় সম্মানিত সভাপতি, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক, বিআরডিবির চেয়ারম্যান জননেতা আলহাজ সিদ্দিকুর রহমান, মঞ্চে উপস্থিত আজকের এই সভার প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারিস আলী মামুন, উপস্থিত বিশেষ অতিথি হিসেবে আমাদের এতদ অঞ্চলে জনপ্রিয় জননেতা, সাবেক ছাত্রনেতা, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু আবাকন্দ, মঞ্চে উপস্থিত ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েতুল্লাহ কালাম সাহেব সহ ফুলপুর উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের যুগ্ম আহ্বায়ক, পৌরসভার যুগ্ম আহ্বায়ক, নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমাদের কাঙ্ক্ষিত আজকের এই পরিচিতি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন একটি সময়ে যখন সারা বাংলাদেশে আগামী দিনের নির্বাচনকে নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছে। যত সময়ে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য দলের পক্ষ থেকে বারবার দাবি জানানো হচ্ছে, পাশাপাশি বিএনপি ক্ষমতায় এসে যাবে এইরকম একটি আশঙ্কা থেকে বিএনপি বিরোধী লোকেরা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। আমরা মাঠ পর্যায়ে জবাব দিতে চাই। আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করে আগামী দিনে আমরা ফুলপুর তারাকান্দা থেকে 147 ময়মনসিংহ 2 থেকে আমাদের জননেতা, আমাদের নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার ভাইকে সংসদ সদস্য নির্বাচন করতে চাই। এই জন্য আমাদের যা যা করতে হবে, যত পরিশ্রম করতে হবে, আমরা সকলে সেই পরিশ্রম করার জন্য প্রস্তুত আছি। ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি ইউনিয়ন কর্মী সমাবেশ করে ওয়ার্ড পর্যায়ে আমরা কমিটি করব। সেই কমিটির মধ্যে আমরা কোনো আওয়ামী লীগকে দেখতে চাই না। আমরা চাই যেন যারা দীর্ঘদিন রাজনীতি করেছে, মামলা খেয়েছে, পুর খাওয়া রাজনৈতিক কর্মী, তাদেরকে আমরা বেছে বেছে কমিটিতে জায়গা দিতে চাই। এর প্রাত্যই আমরা হতে দেব না। নেতৃবৃন্দের প্রতি আহ্বান, আমরা আপনাদের নেতৃত্বে খুব দ্রুত ফুলপুরে একটি ভালো কমিটি উপহার পাবো এই প্রত্যাশায় ফুলপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।